লাগতো না দূরে নৌকা একটু সবাই একটু পিছায় যান একটু যাতায়াতের একটু সুবিধা। একজন প্রিয় মানুষ আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেছে। ওনার এরকম চলা অসুস্থ। আসল কথা হলো ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মানুষ সবাই মানুষ। হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ আল্লাহ তাআলা তার জন্য মউত নির্ধারিত, সে মরবে। আর আমরা হচ্ছে মরার জাতি, আর এই জন্যই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের গ্রাম বাংলাদেশকে দেখিয়ে দিয়ে গেছেন যে দেশীয় যে ফল ছিল সেই ফল থেকে একদম কিছু সময় সেই গাছগুলো থেকে রয়ে গেছে আজকে সামিল কিন্তু। যাকে আমরা বিদায় দিতে এসেছি, শামীম আহমেদ, সে জাতীয় বীর ফায়ার ফাইটার। গত 22 সেপ্টেম্বর টঙ্গীতে যে কেমিক্যাল গোডাউনের অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, শামীম নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র তথা দেশের জনগণের সম্পদকে বাঁচানোর জন্য সে আকুতবয় হয়ে এগিয়ে গেছেন এবং তার এই এগিয়ে যাওয়ার কারণেই আমাদের ফায়ার সার্ভিসের অনেক সদস্য এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং অনেক সম্পদ, রাষ্ট্রের সম্পদ, দেশের জনগণের সম্পদ রক্ষা পেয়েছেন। আমরা তার এই আত্মত্যাগ এই রাষ্ট্র, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ আজীবন স্মরণে রাখবে এবং আমাদের আগামী প্রজন্ম এই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারাও সাহসী ভূমিকা পালন করবেন। তার মৃত্যুর পর আমরা রাষ্ট্রীয়ভাবে আপ্রাণ চেষ্টা করেছি তাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রধান বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র সচিব মহোদয় সার্বক্ষণিক, আমাদের মহাপরিচালক মহোদয় সার্বক্ষণিক নজরদারি করেছেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে তাদের চিকিৎসা প্রদান করেছেন। এরপরেও উনি শহীদ হওয়ার পরে যে জানাজা অনুষ্ঠিত হয়েছে আমাদের মিরপুর ঢাকায়, ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় উপস্থিত থেকে ওনারা ঘোষণা করেছেন শামীম আহমেদ রাষ্ট্রের সম্পদ, তার পরিবার, তার স্ত্রী এবং তাদের দায়িত্ব রাষ্ট্রের। আমাদের মহাপরিচালক মহোদয়ও ঘোষণা করেছেন তার দায়িত্ব রাষ্ট্র নেবে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ নেবে। এর উপর আর কোনো কথা থাকতে পারে না। আমরা তার এই জন্মভূমি যেখানে সে সেই ছোটকাল থেকেই এখানে খেলাধুলা করে এই লেখাপড়া করে বড় হয়েছেন, আমরা এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানোর জন্য এখানে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা আজকে তাকে বিদায় দিচ্ছি। আসলে আজকে যিনি শহীদ হয়েছেন শামীম আহমেদ, একজন ফায়ার ফাইটার, এই রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে গিয়ে টঙ্গীর যে কেমিক্যাল কারখানায় যে অগ্নি দুর্ঘটনাটা হয়েছে, এখানে উনি শহীদ হয়েছেন। আমরা কেন্দ্রবাসী হিসাবে এই যে পিজহাতি গ্রামে আজকে তার গ্রামের বাড়িতে এসেছি, এখানে জানাজা হবে। আমরা খুবই শোকাহত। এই মর্মান্তিক মৃত্যু আমাদেরকে, এই এলাকার মানুষকে কাঁদাচ্ছে। তবে হ্যাঁ,
এই আবেগটা থাকবে না। রাষ্ট্র এই পরিবারের পাশে থাকবে, সে রাষ্ট্রীয় মর্যাদায় আজকে এখানে তার দাফন হবে। কিন্তু আমরা এতেই সন্তুষ্ট না। তার পরিবারটি খুবই অসচ্ছল একটা পরিবার। তারা 6 ভাই, তার 2 মেয়ে 1 ছেলে, তারপরে তার স্ত্রী আছে, তার মা রয়েছেন। এই পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে, এই সমাজকে দাঁড়াতে হবে, এই দাবি করি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারে। আর শহীদ শামীম তো আমি আশা করি, আমার বিশ্বাস যে সে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস সে ইনশাল্লাহ পাবে। আর একটা বিষয় হলো যে ওই দুর্ঘটনা আরো যারা আহত হয়েছেন, আমরা তাদের সুচিকিৎসারও দাবি করি, এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। দুঃখজনক শামীম সাহেব উনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, এটা আসলে আমাদের কেন্দ্রবাসীর জন্য অত্যন্ত হত। তার 2 মেয়ে 1 ছেলে, এই পরিবারে সেই ছিল উপার্জনকারী, তার মা জীবিত আছেন। আসলে এই পরিবারের প্রতি সরকার যেন লক্ষ্য রাখে, এই ছোট বাচ্চাগুলো মাসুম 3 বাচ্চাগুলো প্রতি যেন লক্ষ্য রাখে, এটাই। এছাড়া আর কি বলবো, এই ভাষা খুঁজে পাচ্ছি না এবং এই পরিবারকে কি বলে সান্ত্বনা দিব। এই জন্য উনি যে ডিপার্টমেন্টে চাকরি করতেন, ওনারা যারা আছেন সরকার যেন এই পরিবারের দৃষ্টি রেখে খেয়াল রাখে। এটা উপজেলা পরিষদের পক্ষ থেকে, কেন্দ্রবাসীর পক্ষ থেকে আমরা জোরভাবে আবেদন করি।